ওটা তো 10 ফিট। হ্যাঁ ওটা তো 10 হ্যাঁ ফিট। 10 মেন হতে জানার ক্ষেত্রে একটু ব্যাপার আছে তো। এই ওয়ালটা 10 ইঞ্চি। কোনটা এটা? ওয়ালটা 5 ইঞ্চি, মানে আমার তো এই পাঁচটা দেখা যাবে শুধু। কেমনে দেখাই? আচ্ছা ধরো। এই যে ওয়ালটা তো আমার মানে কলাম বরাবর তো, কলাম বরাবর টেনে দিচ্ছি এই জন্য মোটা দেখাচ্ছে। হ্যাঁ তো যদি আলাদা কলাম করি পরে আবার 5 ইঞ্চি ওয়াল। হ্যাঁ হ্যাঁ করতে পারবো, কলাম বরাবর যেহেতু আমার এই ওয়ালটা আছে, আমি যদি বলছি এই পিসটা এই 10 ইঞ্চি না 5 ইঞ্চি দেখাতো। এটা দিয়ে যাবো, না হলে করতো। এটা প্রয়োজন নেই আছে দেখলাম। ছাদটা কি ডিলিট হয়ে গেছে? আচ্ছা ছাদটা একটু বানাই ফেলে। ছাদ ভিতর থেকে নেব। ওখানে কালকে বেলকুনি ধরা পড়ছিল। না না ওটা বেলকনি না, ওটা ইয়ে করছে, এটা বেলকনি হচ্ছে আমার ইয়ে। আমার এখানে ঝামেলা আছে, এটা ধরতে চাই না। এরকম হলে পরে ব্রেক স্পেস দিয়ে ব্রেকে চলে যাবে। একটু বাবা হয়ে গেছে না? এটা আমার এটা হচ্ছে 6 ইঞ্চি, তাহলে -6 ইঞ্চি দিই, তুলে দিব হচ্ছে 10 ফিট। এটা হচ্ছে আমার ছাদ। একটু বাইরে রাখুন। ছাদের একটা আলাদা কালার দিয়ে দিই। হ্যাঁ আচ্ছা, এখানে একটা ঝামেলা হয়েছে, আমার একটা গ্রুপ হয়ে গেছে, নিচে দুইটা গ্রুপ হয়ে গেছে, তো পুরো প্ল্যানটা আনগ্রুপ করে কি করবো, এই দুইটা হাইড করে দিব। হাইড হচ্ছে যেটা হাইড করবো ওটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে হাইড সিলেকশন হয়ে যাবে। পরে এখন আমি আবার পুরোটা গ্রুপ করে নিই, হাইড করলাম। ওকে দিয়ে ইয়া করলাম, পরে আনহাইড অল করে দিলাম। আমার এই দুইটা পরে কপি হয় না, তখন জায়গা মতো বসে গেছে। নিচেরটা আমি একটু মোটা করে দিই। এটা তো আচ্ছা এই যে এটা কি ফ্লোর থেকে উঠবে?
আপনার এটা একটু মোটা হয় নরমালি, ধর আমি এখানে মোটা করে একটু কপি করে একটু সাইডে নিয়ে আসে আপনার ঘর আছে আগে ডিলিট করে দিই। মোটা অফ দ্য হাইট মাঝেটা ডিলিট করে দিই। ধরা আছে, এই যে লাইন ধরলাম, এই যে ভার্টেক্স ধরলে ও যেখানে যেখানে বাঁক নিচ্ছে অটোমেটিক ওখানে ও ধরে নেবে। এই মাছটা নিয়ে যাবো লাইন দিয়ে বরাবর করলাম, এখানে ধরলাম, এখানে করলাম। এখন আর তো আমার এই পাশে ইয়ে নাই, তখন কি করবো এটা? আচ্ছা, এটা তো তুমি যদি এখন বক্স ইয়া করতে চাও তাহলে বক্স করলাম, অথবা তুমি যদি ওয়ালের মধ্যে খুলতে চাও তাহলে অ্যাসপিলার করে আপলাই নিয়ে নিলাম, হয়ে যাবে। আর যদি তুমি ওই যে মানে আর্টস এর যে ইয়াটা বললাম, তাহলে কি করবে, এখান থেকে রেন্ডারিং করে দিলেই তোমার অটোমেটিক ধরে নিল। এটা আমার একটা করা আছে, তুমি করবে রেডিয়াল, এই যে হয়ে গেছে। এখন তুমি যদি এটা রেলিং চিন্তা করো সাপোজ, এই যে তোমার আর্টস রেলিং হয়ে গেল। এভাবে আরো কিছু ক্রিটিক্যাল থাকে, তোমরা নেটে দেখো বিল্ডিং ডিজাইন, তারপরে বিভিন্ন বিল্ডিং গুলো দেখো আর কি, ওখানে দেখবা যে এক এক বিল্ডিং এ এক এক ধরনের ক্রিটিক্যাল ডিজাইন করে ওটা ইয়া করছে। দেন ওটা আমার সাথে শেয়ার করো, তোমাকে দেখাই। ওকে, এ হচ্ছে অবশ্যই এই পর্যন্ত গেল, এখানে কোনো ফাংশন নাই। এখন আমরা এটা উপরে তুলবো, তো এই জন্য পুরোটা সিলেক্ট করলাম, প্ল্যানটা সিলেক্ট করলাম। এখানে আমার আচ্ছা, এখানে তো plan দিয়েছি। এগুলা গেল কই? আপনি তো হাইট হ্যাঁ, না তো করছি, ডিলিট হয়ে গেছে। এটা নিজে করছি। আচ্ছা, ট্রান্সফর্ম সিলেক্ট করে পুরোটাকে আমি গ্রুপ করে নিলাম। পরে যেটুকু ধরে একটা জায়গায় আরেকটা তুলে দিলাম। ওকে, আমি এটা করবো ধরো 5 তলা 6 তলা করবো, 5 দিলাম, 5টা কপি হয়ে গেল। ঠিক আছে। এখন আমাদের এখানে কিছু কাজ বাকি আছে। হ্যাঁ, এখন হচ্ছে ব্যালকনিটা আমরা একটু হালকা কিছু ডিজাইন করবো, এরপরে কালারে যাব, কালার আবার সময় লাগবে। এখন ব্যালকনির নিচে তো ছাদ হয়, তাই না? হ্যাঁ, স্পেসাবের কমান্ড কম, সেই জন্য ভাই যখন আমরা ছাদটা বানাই নিছি তখন যদি হ্যাঁ। বেলকুনিতে ও না, আমি যদি ডিজাইন করবো দেখে ইয়া করে নিই, হ্যাঁ করতে পারতাম, সমস্যা নেই। বেলকনির সাথে তুমি এটা সাথে একসাথে তখন কপি হয়ে যেত। হ্যাঁ, ওটা তুমি করতে পারো। আমি এখানে করব কি, যেটা করবো আমার সব থেকে ভালো হয়তো যদি, হ্যাঁ গ্রাউন্ড ফ্লোর প্ল্যান তো তুলি না এখনো, এটা তুলবো কালকে, তুলে আমরা মানে ল্যান্ডস্কেপ প্রিন্ট করবো। ল্যান্ডস্কেপ বলতে গাছপালা, রাস্তাঘাট।
অত বই পড়েন নেই এটার নিচে দেওয়ার সুবিধা হতো না ভাই? সুবিধা হইতো। আমি একটা ইয়ে করতেছি না, ধরো এখান থেকে এখানে নিয়ে গেলাম, এটা দিলাম 10 আছে না, দিলাম 10। মুই লয় রে মুই দেখো ঘুরি দেই, দেখো চেক করি, দেখো রুমে বলছানা অবশ্যই ভিডিওতে এটা সব থাকে। আচ্ছা, এখন কিন্তু তোমার ডিজাইনের পার্ট বুঝছো, এখন সব সম্পূর্ণ তো তোমার চিন্তার বিষয়। আর যা খেল সব বক্সের, এখানে বলার তেমন কিছু নেই, তোমরা দেখো, যদি না বুঝো তাহলে অবশ্যই বলবো। কিরকম করা যায়? হ্যাঁ, কিন্তু এখন তোমার, এখন পুরোটা হচ্ছে তোমার ডিজাইনের পার্ট। আর এখন দেখো আরেকটা জিনিস, এটা কিন্তু ওই যে মানে একটা ছাদ তো রাখাই লাগবে, এই ছাদ হবে মূলত তোমার দরজার বা 7 ফিটের উপর থেকে, হ্যাঁ, ছাদের বাইরে থাকবে। এখন এখানে আরেকটা জিনিস দেখার বিষয়, আমি যদি সাপোজ আমি চাইলে পারি, হ্যাঁ এভাবে করা যায়। আবার যদি আরেকটা করি, ধরো যে আমার শুধু এই বক্সের এখান থেকে এইটুকু বেরোবে, এই ওয়াল থেকে এটুকু বেরোবে, এইটুকু জায়গা আমরা থাকবে, মানে এল এল শেপ বের হয়ে যাবে এই বক্স থেকে। এখন সেক্ষেত্রে যা আছে তাই, আমার এটা এডিটেবল স্প্লাইনে আছে, আমি কি করবো, এই এজটা ধরবো, ধরে আমি যেহেতু এই বরাবর কাটবো, কাটে আমি শুধু এই পার্টটা বের করে নিয়ে আসবো, আর আমার এই পাশে যে অংশটা ভিতর চলে গেছে ওটা বেরোবে না। তো সেক্ষেত্রে আমি এটা কি ধরবো, এজ ধরার পরে এইভাবে নিয়ে কি করবো, কানেক্ট করবো, কানেক্ট কানেক্ট করলাম, ওকে। এখন পয়েন্ট তো ধরাই আছে, আমি এক ফুট ধরে যে বরাবর কাটবো, এই বরাবর কাটবো, আমি এখানে নিয়ে আসলাম, বেশি চলে গেছে, ভাবতে ধরে এ নিয়ে আসলাম। এখন যদি আমি পলিগনটা ধরি, পলিগন এটা ধরে, এটা ধরে তুমি তাহলে এক্সট্রুড করতে পারো, অথবা তুমি যদি চাও শিফট ধরে এমনি ডাইরেক্ট টেনে নিয়ে আসলে হবে কি, তোমার মানে ইয়া হয়ে চলে আসবে, এই যে মানে পুরোটাই আস্তে আস্তে ইয়া চলে আসবে। আর শিফট টেপে যদি ধরো তাহলে শুধু সোজা চলে আসবে। আবার এটা যদি তুমি এক্সট্রুড করো তাহলে শুধু এটুকু চলে আসবে। আচ্ছা, তুমি এখন ততদূর নিয়ে যাবো, এখন আর সমস্যা নেই। এখন তোমার যদি একবার লাইন ধরে ফেলছে, লাইন ধরে আছে, এখন তুমি যতদূর নিয়ে আসবে, এই আমার এই বরাবর এই ছাদটা আসবে।